বন্ধু তুই তো কইছিলি টিকটক করবি, টিকটক করার মতো তো কোনো ভালো জায়গা পাই নাই। এখানে একটা সুন্দর জায়গা পাইছি, আই বন্ধু এখানে একটা টিকটক বানালাই। আইলো এই জায়গায় বানায় একটা টিকটক। ওর তো আজকে 10 টাকা চাইছিলাম, ওই আমার 10 টাকা দেয় নাই। ওই আমার বন্ধু না, ওই একটা হালার পুত। বন্ধু তোরে নিয়ে ভিডিও করছি, দেখ তো ভিডিওটা কেমন হয়েছে। সিয়াম তো লিগে আমার দেওয়া স্বপ্ন এটা সত্যি ছিল। আমি এখনই কবিরাজ বাবার কাছে যাবো। সুমন্ত সকাল কত গুদু থু এবারে যা সেফালিসকে যা গন্ধ হালা। স্যাপ দেয় নাই তো আপনার রিঅ্যাকশন কপি করছি বাবা কথা সত্য। বাবা বাবা আমার বাঁচান বাবা। কে কিসে? বাবা আমি স্বপ্নে দেখছি ভূত আমার চুমা না না কামড় দিছে বাবা, কিছু করেন বাবা। আমি স্বপ্নে দেখছি ভূত আমার কামড় দিছে, কিন্তু ওইটা দিয়ে আমার এখানে রক্ত বাবা, কিছু করেন বাবা। ওই ওরে কস না কে, আমি টাকা ছাড়া কিছু করি না, ওই জানে না। আপনি কি বন্দি ছাড়া কোনো কাম আছে না। হে ওটা ছাড়া কোনো কাম হরে না। আচ্ছা টাকা কত লাগবে কোন, আমি দিতেছি, কিন্তু আমার কামটা করে দিয়েন। টাকা বড় কথা না, টাকা যা দেওয়ার দিস 1-2 হাজার, কিন্তু টাকাটা দিয়া যাইস। আচ্ছা বাবা টাকা দিব না, সমস্যা নাই, আগে আপনি আমার কাজটা করে দিয়েন। তুই যেই টাকা দিবি এই টাকার অর্ধেক আমি খাবো আর অর্ধেক হেরে দিমু, যে তোর কামটা করে দিতে পারবো। টাকা দিব আপনার, কিন্তু কাজটা করে দিব আরেকজন। বুঝলাম না কাহিনী, কে কমপ্লিট করবো আমার এই কাজটা? সিআইডি অফিসার ফাগুন। এটা করবো সিআইডি অফিসার ফাগুন। আচ্ছা হুজুর যেই করো, কাজটা যদি কমপ্লিট না হয় আপনার লুঙ্গিতে লাগাই দিব আগুন। এই বেটা ওরে ধর। পকেটে টাকা নাই, হাতেও কোনো কাজ নাই, মনে কোনো শান্তি নাই, কিছুটা একটা কর। কি করতে পারি? 200 টাকা দিবেন আর ঘর পরিষ্কার করে দিবেন। হ্যাঁ নিজে বিয়ে করছে, ঘরের কামটা করে দিতে পারে না, আবার 200 টাকা দিয়ে আমার রুম পরিষ্কার করে দিবে। স্যার টাকা লাগে সব করতে পারি। যাই হোক বাদ দে, এখন দেখ আমাকে কোনো কাজ কেস পাস কিনা, কাজ ছাড়া তো ভালো লাগে না, বুঝছ নাই, হাতে টাকাও নাই। স্যার কোনো কেস তো পাইতাছি না, খালি চুরিটা করতে পারবো। করবেন তাহলে লন। বেটা ওইসব বসে টিকটকারের কাজ আমার দেখে কিছু মনে হয় নাকি? আমি চেয়েছিবি ফাগুন। কিন্তু স্যার আমরা তো স্যার চোরের মতো লাগে। কি 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 বলি তুই? আমার ছোট মতো লাগে, আমি ফাগুনে কেসে লাগাই দিব আগুন। কিন্তু একটা জিনিস খারাপ লাগে, তোরা সবসময় আমার ছোট করে কথা কস, ভাল লাগে না। তোগুলো কত কষ্ট করি আমি, জানো যে জীবনে। স্যার সকালের খাবার, দুপুরের খাবার, রাতের খাবার যদি আপনার খাওয়ান আর অপমান করতেন না আপনারে। আচ্ছা ঠিক আছে আমি খাওয়াবো। হ্যালো, আচ্ছা স্যার পাইছি। পাইছস মানে কি পাইছস? তাহলে তোর হারানো শাশুড়ি ফিরে পাইছস? আরে স্যার তা না, ওই আমার মারছে কে? অভিজিৎ আমার ধর অভিজিৎ। স্যার হরেন স্যার, গায়ের তো গন্ধ স্যার। ইস আচ্ছা দয়া তুমি কি সত্যি কেসটা পাইছো? পাইছি একটা কেস, কাঞ্চনারে নিয়া। কি? হ্যালো অভিজিৎ, তুমি জানাই তো কইছো, হ্যাঁ নাই তো আইছি। কই সাদে হুজুর দূরের কথা, একটা তো পশু পাখিও নাই। কিন্তু এখানে একটা সুন্দর মাইয়া আছে, অনেক সুন্দর। এক্সকিউজ মি। জি বলেন। আসলে এইখানে একটা কবিরাজ বাবা হইতো, উনি কোথায়? উনি নাইগা, আমি জানি না, আমি যাইগা। একটা প্রশ্ন করছি, সুন্দর উত্তর দিব। মেয়ে মানুষের জাতটাই খারাপ আসে।
কিরে দয়া অভিজিৎ এলেও না কাম গুলোকে স্যার ওর তো পাতলা পায়খানা হয়েছে, টয়লেটে গেছে হাঁটতে। পাতলা পায়খানা হইবই তো সুটকি খেয়ে যদি পুটকি লুজ করে আলে। আচ্ছা ইনি হুজুর। জি স্যার। দেখতে তো গুন্ডা গুন্ডা লাগে। আচ্ছা চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনি কি আম করে কেস দিছিলেন? আমি তোমাদেরকে কেসটা দিয়েছিলাম। ও আচ্ছা হুজুর, কিন্তু কালকে তো আমি এখানে আসছিলাম আপনারা পাই নাই, কোথায় ছিলেন? একটা দরকারি কাজ ছিল তাই আমি আসতে পারিনি। ও আচ্ছা দয়া, কালকে তো আমি আইছি কাউরে পাই নাই, কিন্তু একটা সুন্দর মেয়ে পাইছি, কাউর আবার কইস না। লুচ্চা। আচ্ছা হুজুর কাজের কথায় আসি। আপনি আমাদেরকে যে কেসটা দিয়েছেন এই কেসটা তাড়াতাড়ি শেষ করতে হবে, তাই আপনি আমাদেরকে সব বলে দেন। দয়ারে সব বললে দিছি। এখন তোমরা যদি এই কাজটা কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের জন্য 50,000 টাকা আছে। আচ্ছা হুজুর ঠিক আছে। দয়া তোর কইছিলাম না আমি কেমন জানি কেসেস গন্ধ পাইতেছি, এখন কেমন জানি আমি একটা কেসেস গন্ধই পাইতেছি। স্যার গন্ধটা কি আপনার নাকে গেছে? হ দয়া আমার নাকে এইটাছে গন্ধটা। স্যার আমি পাত দিছি। এর লেগেই তো কই গন্ধটা এমন কে, তুই পাত দিলি কে খাওয়ার পর। স্যার আপনি মারলেন কে? পুটকি থাকলে তো পাত দিব সবাই। তোমরা সব পুকি মুকি কি কইতেছো মিয়া? আচ্ছা হুজুর বাদ দেন, এই অনেকক্ষণ ধরে আমার এই গুলিটা এখানে রাখছি, আর এই গুলি দেখলে কিন্তু সবাই ডরায়, তাই এখন এটা পিছনে রাখি। ও তুমি গুলিও চালাতে পারো? কি কোন হুজুর, এই গুলি আমি চালিতে পারবো না? আরে এটা তো আমার 1-2 ব্যাপার, এটি কোনো ব্যাপার না। পুটকির কি দম্বার হয়ে গেছে? তুই আমার লগে মজা নিতেছস? স্যার পুটকির মনে হয় হাওয়া বয়ে রয়ে গেছে, একটু হাত দিয়ে দেখি। আল্লাহ স্যার শেষ। তুই কি আমার শেষ রে, তাড়াতাড়ি আমার হাসপাতালে নিয়ে চল। হুজুর যাই, আসসালামু আলাইকুম। কি লেগেছে বাপ দেখাইতে গেলাম। সিআইডি এসে দুই ফাগুন, সবার পুক্কিতে লাগায় আগুন। নাই কোনো মান, আছে এসিবির সম্মান, এটাই তার প্রমাণ। এসিপি সবসময় থাকে নরম, কিন্তু এখন হয়ে গেছে তার মাথাটা গরম। যাই হোক, তারা এই কাঞ্চনের ব্যাপারটা নিয়ে তদন্ত নেমে গেছে, কিন্তু জানার বিষয় তারা কি কিছু পাইছে? তারা তদন্ত করেও কিছু পায় নাই, এখন এসিপির মাথা ঠিক নাই। তাদের সন্দেহ কাঞ্চনা নিয়ে স্বপ্ন দেখছে যে সে কি আসলে ছাগল না পাগল। যাই হোক, শুনতে হবে তাদের কথাটি আর দেখতে হবে ঘটনাটি। আসলে তারা কি হবে জয়, দেখা যাক 2 মাস পর কি হয়। কিছুই তো পাইতেছি না, এখন কি করা যায় এই কেস নিয়ে? স্যার আপনি কে সিগার হাইতেন ন টেয়ার আশাবাদ দিতেন। নোয়া খাইলে আলা কয় কি আমি বলে কেস পাবো? স্যার এই নোয়া খেলে হালার কথা বাতা দেন কি কারণে? যাই হোক, যদি টাকাটা ভাই ওর এক একটা বিয়ে করে দিব আর তোর শাড়ি কিনে দিই। স্যার কথাই এনে একেবারে হাসা কথা কইছেন, আরে বিয়া করাই দিবেন আর হেতারে শাড়ি কিনে দিবেন। স্যার একেবারে মনের কথা কইছেন। আর বেটা তোর কি এর লগে বিয়ে করে দিব হেটা তো আগে হন। আর কি এর লগে বিয়া করাইবেন? একে সুন্দর মায়ের চাই বিয়া করাইবেন। আর বেটা তোর তো বিয়ে করাই দিব হিজলার লগে। স্যার এটা কোনো কথা কইলেন? এটা কোনো কামের কথা কইলেন? এইটাই কামের কথা কইছি। আচ্ছা যাই হোক বাদ দে, আজকের মধ্যে যেহেতু সিআইডির কাছে কেসটা দিছে, আজকের মধ্যে এই কেসটা সলভ করবো আর হুজুরের কাছ থেকে টাকা কামাবো আর তোর শাড়ি পরাই দিব আর বিয়া করাই দিব। হ্যাঁ কি কস? ওই দয়া দয়া তুই তাড়াতাড়ি স্যারের আগে ধর। কি অভিজিৎ, কি স্যার ধরতে কই লাগে ওরা আমারে? স্যার আপনি তখন ঘুমায় স্বপ্ন দেখছেন না? আপনি আমারে কুছিলেন না শাড়ি কিনে দিবেন, আল্লাহ আপনার বিচার করছে। বিচার মানে কি বিচার? স্যার আমরা যে মিশন কাঞ্চনা নিয়ে নামছি না, এটা পুরো ফাও। আর যে পোলায় কইছে ওরে ভূতে ধরছে স্যার, হয়তো পুরো পাগল। ওর স্যার মাথায় সমস্যা আছে। কি উনালি এটা আমারে? তাহলে কি আমরা কাঞ্চনা মিশনটা সলভ করতে পারলাম না আর টাকাও পাইলাম না? হ স্যার, আর যে হুজুর এই কেসটা দিছে, যেহেতু এটা কোনো কেস না, তাই আপনি এটার কারণে কোনো টাকাই পাবেন না। কি হুনালি এটা আমারে? কত ইচ্ছা ছিল আমার টাকা পাইলে আমি নিজে একটা বাড়ি কিনবো, গাড়ি কিনবো, ওরে বিয়া করে দিমু, তোরে শাড়ি পরাই দিমু। আমার ইচ্ছাটা পূরণ হলো না, আমি শেষ। তোরা দুইটা এনতে সর, আমি পড়ে গেলাম, নইলে আমার ধর। बेटे बेटे अब बेटा मौज कर दी। हाँ मौज कर दी वाह बेटे वाह। अरे वाह शेर वो तुम तो। সো গাইজ এইবার বলে যান আমাদের এই ভিডিওটা কেমন হয়েছে। তো গাইজ যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আর গাইজ এটা যদি পেজে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন। সো গাইজ হয়তো ভিডিওটা একটু খারাপ হয়েছে,
তার একটা কারণ আছে, কারণটা হলো আমাদের কাছে সময় প্লাস ফোন তেমন ছিল না। যদি সময় আর ফোন থাকতো তাহলে এই ভিডিওটা আমরা আর একটু বেশি বড় করতাম এবং বিনোদন দেওয়ার চেষ্টা করতাম। তো গাইস, যাই হোক, ভিডিওটা সবাই একটু মানায় নিয়েন, কেউ কিছু মনে করেন না। তো আপনারা বেশি বেশি সাপোর্ট করলে আমাদের নেক্সট ভিডিও এই ভিডিও থেকে অনেক ভালো দেওয়ার চেষ্টা করব আর তাড়াতাড়ি দিব। তো গাইস, যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। सारा शहर मेरे पीछे भेलो